Oh, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So এই ভিডিওতে আমি কথা বলবো মান্ডালা মার্ডার্স যে সিরিজটা আছে যেটা দিয়ে ইয়াশ রাজ ফিল্মস ডেবিউট করলো তোমার ওটিটি প্ল্যাটফর্মে। তো এই সিরিজটা ডিরেক্ট করেছে আমাদের নামটা হচ্ছে ডিরেক্টরের গোপী পুত্রান এবং গোপী পুত্রান ডিরেক্ট করেছে। সিরিজটা বেরিয়েছিল 25 জুলাই 2025-এ নেটফ্লিক্সে। এটা ইয়াশ রাজ ফিল্ম মানে ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজটা দিয়ে ডেবিউ করলো। তো এই সিরিজটা কীরকম হলো, এই সিরিজটা আমার কীরকম লাগলো, এই সিরিজটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। লেটস ফার্স্ট অফ অল এই সিরিজটা স্ক্রিপ্ট করেছে 4 জন, মানে ক্রিয়েটার যে গোপী পুত্রান সে লিখেছে, তার সাথে লিখেছে গ্যাব্রিয়েল ম্যাট গ্রাহাম, অবিনাশ দ্বিবেদী, চিরাগ ঘোষ। তো মানে মোট 5 জন মিলে এই সিরিজটাকে তৈরি করেছে। তার মধ্যে 4 জন হচ্ছে মেনলি স্ক্রিপ্ট রাইটার যাদের নাম বললাম, আর তার মধ্যে ডিরেক্টর গোপী পুত্রান সেও কিছু ইনপুট করেছে। মোট 5 জন হচ্ছে এই সিরিজটাকে লিখেছে। তো এই সিরিজটা কীরকম হলো দেখুন। এই সিরিজটা কিন্তু আমি বলবো ইয়াশ রাজ ফিল্মস ডেবিউ করেছে ওটিটি প্ল্যাটফর্মে, সেটা একটা ভালো। সিরিজটা কীরকম হলো, সিরিজটা খারাপ না। প্রথমত বলবো সিরিজটা খারাপ না, সিরিজটা একটু লেন্দি আছে। সিরিজের এপিসোডগুলো বেশ বড়, রান টাইম প্রায় 39 to 49 মিনিটস বলবো, তাই তো? হ্যাঁ, 39 to পার প্রত্যেকটা এপিসোড ধরুন প্রায় 39 to 49 মিনিটস। মোট 8টা এপিসোড আছে, 8টা এপিসোড আছে। তো এপিসোডগুলো একটু বড় বড়, কিন্তু সিরিজটা দেখতে খুব ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং সিরিজটা, যে বেশ ভালো আমি বলবো। তো কোথাও আমার যেটা এক্সিকিউশনটা আরেকটু ভালো হলে ভালো হতো, আর খারাপ না, ভালো লেগেছে দেখতে বলবো, কিন্তু কিছু জায়গায় আমার নেগেটিভ লেগেছে। তো ফার্স্ট অফ অল আমি সিরিজটার একটু ছোট করে গল্পটা বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে এখানে একজন সিআইবি অফিসার এবং সাসপেন্ডেড কক, নাম হচ্ছে বিক্রম সিং, যে ক্যারেক্টার যে পাঠ করেছে এটা হচ্ছে বৈভব মালোত্রাই হবে আই থিঙ্ক। ইনভেস্টিগেট করতে আসে চরণদাসপুরে। এবার এই চরণদাসপুরে যখন আসে, তো ওদের ট্রেনে একটা রিপোর্টারের সাথে দেখা হয় এবং সেই রিপোর্টারটাও চরণদাসপুরেই যায় এবং রিপোর্টারটা তোমার কিছু ছবি তোলে, যাকে বলে, যারা তোমার একটা আপনার সিরিজটা দেখলে বুঝে যাবে, আমি অত বলছি না, ডিটেলিংয়ে যাচ্ছে, তার ভিডিওটা বড় হয়ে যাবে। তো ওই রিপোর্টারটা চরণদাসপুরে এসেই তার যেদিন পৌঁছায় সেদিন পর বিকেলবেলা খুন হয়ে যায়। পরের দিন সকালে তোমার গঙ্গা জলের দেহটা একটা অদ্ভুতভাবে ভেসে ওঠে, সেটা আর কিছুই না, সেটাই বলতে পারেন এই গল্পটার সিরিজটার মেন গল্প। সেটা হচ্ছে মানুষের শরীরের অঙ্গ দিয়ে একটি মণ্ডল তৈরি করে একটি অলৌকিক ক্যারেক্টারের জন্ম দেয়া। তো এই অলৌকিক ক্যারেক্টারের কিভাবে জন্ম দেবে বা দিতে পারবে কি পারবে না, আর তার জন্যেই এই সমস্ত খুনগুলো হয় চরণদাসপুরে। এই খুনগুলো কেন হচ্ছে, কিসের কারণ হচ্ছে, তো এই সব কিছুই জানতে গেলে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। টোটাল 8টা এপিসোড আছে যেটা বললাম, মান্ডালা মার্ডার্স। তো কিন্তু বেশ ভালো, ইন্টারেস্টিং বলবো, দেখতে খারাপ লাগবে না। তো এখানে এটাই হচ্ছে মানে 2025 এবং 1950s মধ্যে একটা পাস্ট প্রেজেন্ট ব্যাপার নিয়ে চলে, একটা ফ্ল্যাশব্যাক আছে। স্টার্ট হয় 1955 সালের একটা ঘটনা দিয়ে, সিরিজটার ফার্স্ট সিন যেটা দেখানো, দেন আমার ব্যাক টু আবার 2025-এ ফিরে আসে। তো এরকম একটা কন্টিনিউয়াসলি পাস্ট প্রেজেন্টের ব্যাপার আছে বলবো, সিরিজটা কন্টিনিউয়াসলি ফ্ল্যাশব্যাক চলতে থাকে। তো এই হচ্ছে, কিন্তু লিঙ্ক কানেকশানটা খুব ভালো আছে, বুঝতে কোথাও অসুবিধা হবে না। আচ্ছা, এখানে কারা কারা পাঠ করেছে, যারা পাঠ করেছে তোমার বৈভব মালোত্রা, বাণী কাপুর, আমাদের তোমার সুরবিন চাওলা, এছাড়া আরও অনেকেই আছে যারা পাঠ করেছে। একজন নাম হচ্ছে শ্রিয়া পিলগাঁওকর, যে তোমার রিয়াস গ্র্যান্ডমাদারের পাঠটা করেছে, খুব ভালো অভিনয় করেছে বলবো। আচ্ছা, এবার পজিটিভ দিক যেটা আমি বলছি, অ্যাটমসফিয়ার, সিনেমাটোগ্রাফি এবং স্টোরি টেলিং স্পেস, প্রোডাকশান ডিজাইন খুব ভালো, যেহেতু ইয়াশ রাজ ফিল্ম প্রোডাকশান ডিজাইন ভালো হবেই। এইবার এই সিরিজটা থেকে আপনারা কী কী পাচ্ছেন দেখুন। মাইথোলজি পাবেন, ফেথ পাবেন, স্যাক্রিফাইস পাবেন, ক্রাইম আছে, মিস্ট্রি ব্যাপার আছে, রহস্য আছে, এবং তোমার বিশ্বাস কোনো কিছুর প্রতি ধরুন, সেই বিজ্ঞান এবং বিজ্ঞান বড় না মানুষের, যেটাকে ধরুন কোনো একটা কিছু নিয়ে তাদের যে মান আছে, তাদের সেই জিনিসটার প্রতি তাদের যে ভালোবাসা ভরসা, সেইটা বড় কিনা, সেই ব্যাপারটাও এখানে আছে। কিন্তু প্রবলেমটা যেটা হয়ে গেছে আমি বলবো, আবার কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও আছে বলবো।
এইবার মেন সমস্যাটা যেটা হচ্ছে, আমি যে বললাম একটা স্ক্রিপ্ট রাইটিংয়ে যখন 5 জন গল্প লেখে না, তখন 5 জন তো 5 রকম মানুষ, তাদের আলাদা ইনপুট দিচ্ছে, আলাদা তোমার আইডিয়া দিচ্ছে, আলাদা স্ক্রিপ্টিং লেখার সময়। তো কোথাও কোথাও যেটা উইকনেস আমার যেটা মনে হয়েছে, খুব জিনিসটা ওভার স্টাফড হয়ে গেছে। মানে স্ক্রিপ্টটা যদি 2-3 জন বা 1 জন কি 2 জন আলোচনা করে ডিসকাস করলে তাহলে হয়তো ভালো হতো, কিন্তু 5 জন মানে ডিরেক্টরও তার মধ্যে ইনপুট দিচ্ছে, আর 4 জন ডিফারেন্ট মানুষ স্ক্রিপ্ট লিখছে। তো 4 জনের তো আলাদা চিন্তাভাবনা হবেই, এবং তাদের ইনপুট, তাদের আইডিয়া, তাদের এক্সিকিউশন, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কী হচ্ছে, কোথাও প্লটটা গিয়ে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে, স্পেশালি মিডল এপিসোডগুলো লাইক এপিসোড 4, এপিসোড 5, 6টা ছেড়ে দিন, এপিসোড 4 ও 5টা পুরো মানে ওভারস্টার প্লট হয়ে গেছে। মানে আপনাদের কোথাও গিয়ে সিরিজটা দেখার সময় মিড পয়েন্টে গিয়ে মনে হবে জটিল হয়ে যাচ্ছে, মাথার ওপর দিয়ে যাচ্ছে, মানে একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, এন্ড অফ দ্য এপিসোডে গিয়ে আপনি বুঝতেই পারবেন যে ফুল ব্যাপারটা কী হলো, কিন্তু একটু কোথাও মনে হবে যে ওভারস্টার হয়ে গেছে। এইগুলো উইক লেগেছে আমার, কারণ সে অনেক জায়গায় তো ফ্ল্যাশব্যাকটা যে বললাম বেশি ওভার, মানে এই হচ্ছে 2025 হট করে 1955 দিকে চলে গেল, কানেক্ট মানে ওই ঘটনাটা কেন হচ্ছে, ওই পাস্ট থেকে প্রেজেন্টে ঘটনাটা এসে গেছে, তো জন্য কানেক্ট করার চেষ্টা করেছে, সেটা কানেক্ট করেছে ভালো, কিন্তু ওভার ইউজ অফ ফ্ল্যাশব্যাক হয়ে গেছে। কোথাও আবার বলবো তো ওভারলি অ্যাম্বিশাস হয়ে গেছে, ডায়লগগুলো অনেক জায়গায় একটুখানি ভালো না, তো এক্সিকিউশনের ওভার খুব অভাব হয়ে গেছে আমি বলবো। তো স্ক্রিন প্লেটা স্ক্রিপ্টের অনুযায়ী যদি আরেকটু ভালো হতো, তাহলে আমি বলবো ভালোই হতো, সিরিজটা আরও বেশি জমাটি হতো, আরও বেশি ইন্টারেস্টিং হতো। রিভিউটাও আমি দেখলাম মিক্সড রিভিউ পেয়েছে, কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ। আমি এটাকে সিরিজটাকে বলবো গুড, ইট ওয়াজ গুড অ্যাটেম্প। মানে প্রথমবার রাজ ফিল্মস করেছে, ওটিটিতে স্টেপ, আইডিয়াটা ভালো, কনসেপ্টটা ভালো, থিঙ্কিং ওয়াইজও খারাপ না, কিন্তু প্রপারলি এক্সিকিউশন আর একটু ভালো হলে ভালো। তাহলে এতজন স্ক্রিপ্ট রাইটার আমি বলবো নেওয়া উচিত না, তাহলে ডিফারেন্ট মতামতে কনসেপ্ট ওয়াইজ সব কিছু ঘেটে যাবে, জিনিসটা তো ঘেটেই গেছে বলবো। তো কিন্তু খারাপ না, দেখতে ভালো লাগে, ভিজুয়ালি ওয়াইজ খুব দেখতে ভালো, অ্যাটমসফিয়ার ক্রিয়েটগুলো ভালো করেছে, মেকআপ বলুন, কস্টিউম বলুন, সেই সময়কার ডায়ালগ বলুন, খারাপ না, প্রেজেন্টেশনটা খুব স্ট্রং, এবং পারফরমেন্স প্রত্যেকের খুব স্ট্রং হয়েছে। কিছু কিছু জায়গায় জাস্ট একটু মানে উইকনেসের কারণেই বলবো, ওভার স্পেশালি যদি আরেকটু যদি 8টা জায়গায় 6টা এপিসোড তোলা হয়তো ভালো হতো, একটু লেন্দিও হয়ে গেছে আমি মনে করি। তো ওভারঅল ঠিক আছে, খারাপ না। আর অভিনয় আমি বলবো বাণী কাপুর তো খুব ভালো পাঠ করেছে, বাণী কাপুরকে দেখতেও খুব সুন্দর লাগছে, বাণী কাপুরকে খুব ফিট লাগছে। আর ওই ছেলেটা যেটা বললাম যে যার নাম হচ্ছে বৈভব, ছেলেটা মালহোত্রা দারুণ পাঠ করেছে, দারুণ পাঠ করে। সুরবিন চাওলা জাস্ট ফাটাফাটি পাঠ করেছে, কারণ সুরবিন চাওলার ক্যারেক্টার একটা অদ্ভুত লেয়ার্ড ক্যারেক্টার, আমি বলছি না, কারণ ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং। তো সুরবিন চাওলা দুর্ধর্ষ পাঠ করেছে, আর সুরবিন চাওলাকে সত্যি কথা দারুণ লেগেছে, আর খুবই ভালো। আর এটা নাকি নোবেলের ওপর বেস করা, নোবেলটার নাম হচ্ছে বুচার অফ বেনারস। তো এই নোবেলটার ওপরই বেস করে নাকি মান্ডলা মার্ডার সিরিজটা তৈরি হয়েছে। তো আপনারা যদি দেখে থাকেন এই সিরিজটা কীরকম হয়েছে, আপনাদের কীরকম লেগেছে, আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমার সিরিজটা আমি যেটা বললাম, ইট ওয়াজ গুড, নাইস, মানে খারাপ না, দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ বলবো, খারাপ না। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটা অবশ্যই জানাতে পারেন। তো আবার খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে বা সিরিজ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন, থ্যাংক ইউ।